হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্নার মেনুতে থাকছে মাসকলাইয়ের বড়ি দিয়ে মিক্সড সবজি আর বেগুন দিয়ে পালং শাক। তো আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এটা ফান হিসাবেই নেবেন। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কি খাবা। তো 2-3 বার জিজ্ঞাসা করার পর ও একটু রুডভাবেই অ্যান্সারটা দিল। তো বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। আমি এক প্রকার রাগ করেই রান্না টান্না শুরু করলাম সকাল সকাল। তো যাই হোক, দিন শেষে দুপুরে যখন বাসায় ফিরলাম তখন বিষয়টা একটু একটু করে জট খুলছিল। ও যখন জিজ্ঞাসা করলো যে তুমি রাতে কোন বান্ধবীর সাথে কথা বলছিলা, তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে ঘটনাটা কী। আসলে ঘুমের মধ্যে কথা বলা এটা আমার একটা অভ্যাস বা বদঅভ্যাস যেটাই বলেন, এটা অনেক আগে থেকেই আমি প্রায় প্রতি রাতেই ঘুমালে ঘুমের মধ্যে কথা বলি। হয়তো স্বপ্ন দেখে বাস্তবে ওরকম কথা বলি বা অনেক সময় মারমুখী আচরণও করি, আমাকে নিয়ে একটু ভয়ও থাকে এই বিষয়টা নিয়ে। তো আমি যখন কথা বলি ও কিছু বলে না, কারণ এর আগে 2-1 দিন একটু হালকা পাতলা উত্তম মধ্যম খেয়েছে, যার কারণে ও কিছু বলে না, চুপচাপ খালি শোনে। আর হাতের কাছে ফোন থাকলে ফোন দিয়ে একটু রেকর্ড করে, পরে আমাকে আবার এটা দেখায়। তো আমি বললাম যে আসলে আমি হয়তো স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে হয়তো ঘুমের ঘরে কারোর সাথে কথা বলছিলাম, কিন্তু কথা কিছু বলতেছিলাম এটা আমি মনে পড়ছে, কিন্তু কার সাথে কথা বলছিলাম এইটা মনে পড়ছে না। তো ও যে বিবরণ দিল যে কি কি কথা বলছিলাম, এই বিবরণ শুনে আমার যতটুকু আমি মনে করতে পারছি যে আমার বড় শালাবাবু যে সুমিত, ওর সাথে আমি কথা বলছিলাম। ওর কথাটা কালকে ভাবছিলাম যে ওকে ফোন দিব, ওর সাথে কিছু কথা বলবো। তো এই বিষয়টাই মনে হয় বাস্তবে হয়নি, সেটা স্বপ্নে হয়েছে। আসলে যখন একটু ডিপ্রেসড থাকি, যখন কোনো বিষয় নিয়ে একটু স্ট্রেস থাকে, তখনই আমার লক্ষ্য করে দেখছি আমার এই সমস্যাটা হয়। রাতে অনেক কিছু ভাবনা নিয়ে যখন ঘুমাতে যাই, তখন হয়তো ঘুমানোর পরে এই বিষয়গুলা আবার স্বপ্নে আসে, তখনই আমি এরকম কথা বলি। তো আমার কাছে কেউ হঠাৎ থাকলে প্রথম অবস্থায় আমার এই অ্যাটিটিউড দেখে হয়তো একটু ঘাবড়ে যাবে। তো আমার সাথে যারা বলতে যে থাকে সে অভ্যস্ত, তার আসলে এটা অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের এমন কিছু অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।